নমস্কার, আমি অরিত্র ঘোষ। আমি একজন সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর, সার্টিফাইড রিনাল নিউট্রিশনিস্ট, সার্টিফাইড ডায়াবেটিস সেলফ ম্যানেজমেন্ট এডুকেটর অ্যান্ড ট্রেনার। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডায়াবেটিসে জিআই রিলেটেড যে প্রবলেমগুলো হয় সেটা। জিআই অর্থাৎ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, অর্থাৎ আমাদের খাদ্য নালীর যে সমস্যাগুলো সেটাকে নিয়ে আমি আজকে আলোচনা করব এবং ডায়াবেটিসে কী কমপ্লিকেশান দেখা যায় তাতে। প্রথমটা হচ্ছে গ্যাস্ট্রোপেরেসিস, অর্থাৎ গ্যাস্ট্রোপেরেসিস হচ্ছে একটা সমস্যা যেটা হচ্ছে খুব দেরি করে আমাদের যে স্টমাক, সেই স্টমাকটা এমটি হয়, অর্থাৎ ডিলেড স্টমাক এমটিং যেটাকে আমরা বলে থাকি, যেটা কিনা আমাদের নশিয়া, ভমিটিং এবং পেট ফোলা ফাঁপা এগুলোর মতো অনেক সমস্যার সৃষ্টি করে। ডায়াবেটিক ডায়রিয়া বলছে যে ঘন ঘন এবং লুজ স্টুলস পাস করা, যেটা ডায়াবেটিসে, সেটাও কিন্তু একটা কারণ হতে পারে। যে আমাদের যে খাদ্য নালী আছে বা খাদ্যথলি আছে, সেখানকার যে নার্ভগুলো আছে, যেগুলো কিনা আমাদের যে আমরা বোলাস অর্থাৎ যে খাদ্যমণ্ডটা আমরা গ্রহণ করি, সেগুলো যখন খাদ্য নালী থ্রু দিয়ে বা ইসোফেগাসের থ্রু দিয়ে যখন স্টমাকে যায়, তখন যাদের নার্ভ ড্যামেজড তারা সেটা বুঝতে পারে না এবং যদি কিছু ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয় সেখানে, তাহলেও কিন্তু অনেক সময় ডায়াবেটিক ডায়রিয়া হতে পারে। এক্ষেত্রে বলে রাখি, যারা মেটফর্মিন খান, মেটফর্মিনের অধিক সেবনে বা ওভারডোজে কিন্তু অনেক সময় ডায়াবেটিক ডায়রিয়া দেখা যায়, যদিও সেটা মেডিসিনের সাইড এফেক্টস। কনস্টিপেশন, ইনফ্রিকুয়েন্ট বাওয়েল মুভমেন্টস, অর্থাৎ আপনার যে বাওয়েল মুভমেন্টস সেগুলো আপনার ঠিকমতো হচ্ছে না, পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না, যার ফলে আপনার কি হচ্ছে, আপনার যে টোটাল জিআই সিস্টেমের যে নার্ভস, বিশেষত যে টার্মিনাল নার্ভস সেগুলো যদি নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়, সেগুলোতে কিন্তু বা ডিহাইড্রেশনের কারণে কিন্তু অনেক সময় কনস্টিপেশন দেখা যায়। এই কনস্টিপেশন কিন্তু স্ট্যাটিন যারা খান, যেটা স্ট্যাটিন অর্থাৎ আমাদের যে লোয়ার এলডিএল অর্থাৎ লো ডেন্সিটি লিপোপ্রোটিন বা ব্যাড কোলেস্টেরল, সেই ব্যাড কোলেস্টেরল কমাতে যারা স্ট্যাটিন, বিশেষত অ্যাটোভাস্ট্যাটিন, রোজুভাস্ট্যাটিন বা অন্যান্য স্ট্যাটিন খান, সেইগুলোর কিন্তু সাইড এফেক্ট একটা হচ্ছে কনস্টিপেশন। অ্যাবডোমিনাল পেন মানে হচ্ছে অর্থাৎ আমাদের যে তলপেটে ব্যথা, যেটা কিনা আমাদের গ্যাস্ট্রোপেরেসিসের কারণে হয়ে থাকে, কনস্টিপেশনের কারণে হতে পারে, অথবা অন্যান্য নানা কারণে হতে পারে। কীভাবে আমাদের ডায়াবেটিস আমাদের জিআই সিস্টেমকে প্রভাবিত করবে? একটা হচ্ছে নার্ভ ড্যামেজের মাধ্যমে। ডায়াবেটিস আমাদের নার্ভ ড্যামেজ করে, অর্থাৎ নিউরোপ্যাথি করে, যেটা আমাদের জিআই সিস্টেমের যে টার্মিনাল নার্ভসগুলো থাকে সেইগুলোকে অনেক সময় ডায়াবেটিস, দীর্ঘদিন ধরে যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু আমাদের জিআই ট্র্যাক্টের টার্মিনাল নার্ভসগুলোকে ক্ষতিগ্রস্ত করে। একটা হচ্ছে পোর গাট মোটিলিটি, অর্থাৎ ডায়াবেটিস আমাদের যে ফুড অর্থাৎ যে খাবারটা যখন ডাইজেস্টিভ সিস্টেমের থ্রু দিয়ে যায়, সেইটা মুভমেন্টকে অর্থাৎ সেই বোলাস অর্থাৎ খাদ্যমণ্ডের মুভমেন্টকে কিন্তু ডায়াবেটিস এফেক্ট করতে পারে, যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে থাকি পোর গাট মোটিলিটি, অর্থাৎ গাঁটের থ্রু দিয়ে বোলাসের যে মুভমেন্ট সেটা কিন্তু অত্যন্ত বাজে। আর হচ্ছে হরমোনাল চেঞ্জেস। ডায়াবেটিস আমাদের যে হরমোনস লেভেলসগুলো আছে, সেই হরমোন লেভেলসগুলো আমাদের বডিতে এফেক্ট করতে পারে।
হুইচ ক্যান ইম্প্যাক্ট ডাইজেশন। আমাদের যে ডাইজেশন, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, এই যে হরমোনসগুলো, সেগুলো কিন্তু লেভেলস অফ সিক্রেশন সেটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে, যার ফলে কিন্তু আমাদের ডাইজেশন এবং যে গাট ফাংশন আছে সেখানে কিন্তু এফেক্ট পড়তে পারে। এবার আমরা বলবো জিআই রিলেটেড কমপ্লিকেশান ইন ডায়াবেটিসটাকে আমরা কী করে ম্যানেজ করবো। প্রথম কথা যেটা আমি বারবার বলছি, একটা হচ্ছে আপনার এসএমবিজি বা সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজ লেভেল যেটা আছে সেটা চেক করুন প্রতিনিয়ত, অর্থাৎ আমাদের যে ব্লাড সুগার লেভেল সেটাকে কন্ট্রোল করুন। দ্বিতীয় কথা হচ্ছে ডায়েটারি আপনার যে চেঞ্জেস, আপনি বারে বারে খান, অল্প পরিমাণে খান। আপনার খাওয়ার ধরনটা হবে আপনি বারে বারে খাবেন, অল্প পরিমাণে খাবেন, কিন্তু একটা লম্বা গ্যাপ দিয়ে একটা বড় মিলের থেকে আপনি ছোট ছোট মিল আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা অন্তর অন্তর খান, তাতে কিন্তু আপনার সমস্যাটা কম হবে। এবং যে সমস্ত ফুডস যেগুলো কিনা আমাদের এই আইবিএস বা গ্যাস্ট্রোপ্যারেসিস বা আপনার যে এই সমস্যাগুলো আছে, জিআই রিলেটেড যে কমপ্লিকেশানসগুলো আছে, সেগুলো কনস্টিপেশন বা ডায়রিয়া, সেগুলো কিন্তু ট্রিগার করতে পারে, এরকম ফুডস কিন্তু খাবেন না। একটা হচ্ছে মেডিকেশানস। তো মেটোক্লোপ্রামাইড যে একটা মেডিসিন আছে, সেই মেডিসিন কী করে আমাদের যে গ্যাস্ট্রোপ্যারেসিস আছে সেই গ্যাস্ট্রোপ্যারেসিসকে কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে। এবার বলেছে নাম্বার 4, স্টে হাইড্রেটেড, অর্থাৎ আপনি জল পান করুন পর্যাপ্ত পরিমাণে। একজন মানুষের প্রায় পূর্ণবয়স্ক মানুষের 2 থেকে 3 লিটার জল এনাফ। যদি কোনো রকম কোনো সমস্যা না থাকে, কিডনি, হার্ট ইত্যাদি সমস্যা না থাকে, আর যদি সমস্যা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে 1 থেকে 1.5 লিটার জল আপনি খেতে পারেন, বা খুব বেশি হলে 1.5 থেকে 2 লিটার, তার বেশি করবেন না। প্রচুর পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে জল পান করা আপনার যে ডিহাইড্রেশন সেটা এবং কনস্টিপেশন সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করবে। এগুলো সোর্সেস কি? নাম্বার 1 হচ্ছে ADA গাইডলাইন্স, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন গাইডলাইন্স। নাম্বার 2, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজ গ্যাস্ট্রোপ্যারেসিসের গাইডলাইন্স অনুসারে। এবং হেলথ কেয়ার প্রোভাইডার্স যে সাইটগুলো হয় সেই সাইটগুলো থ্রু দিয়ে বিভিন্ন জার্নাল পড়ে আমি এগুলো আপনাদের সামনে রাখলাম। যদি কারোর কোনো কোয়ারি থাকে আপনারা করতে পারেন। এর পরের যে সেশন সেখানে আমি আলোচনা করব লিভার রিলেটেড কমপ্লিকেশানস নিয়ে ডায়াবেটিসে।